গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটিতে যে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আলী লারিজানি। তাকে ইরানের ডিফ্যাক্টো বা প্রকৃত নেতা বলা হতো। ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় লারিজানির মৃত্যুতে নতুন করে সংকটের মুখে ইরান। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, আলী খামেনির মৃত্যুর পর লারিজানিই ছিলেন ইসরায়েলের ১ নম্বর লক্ষ্যবস্তু। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, লারিজানিকে খুঁজে বের করতে তারা বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগায়। গত ২ সপ্তাহ ধরে প্রায় প্রতি রাতেই গোপন আস্তানা পরিবর্তন করতেন লারিজানি। এমনকি তিনি সাধারণ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার থেকেও বিরত ছিলেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তারপরও শেষ রক্ষা হয়নি। সোমবার গভীর রাতে ইসরায়েলি গোয়েন্দারা নিশ্চিত খবর পায় যে লারিজানি তেহরানের উপকণ্ঠে একটি সেফ হাউসে অবস্থান করছেন। যুদ্ধের সময় নিরাপদ আশ্রয়ের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল এই অ্যাপার্টমেন্ট। মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলি গোয়েন্দারা তার অবস্থান শনাক্ত করার পরপরই আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির হামলার নির্দেশ দেন। ইসরায়েল থেকে ১৬০০ কিলোমিটার দূরে তেহরানের এক গোপন আস্তানায় ১ টন ওজনের ২০টি বোমা ফেলে ইসরায়েলের ফাইটার জেট। হামলায় লারিজানি ছাড়াও তার ছেলে এবং বেশ কয়েকজন দেহরক্ষী নিহত হন। পরপর ২০টি বিশাল বোমার আঘাতে ভবনটি মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। ইসরায়েলি এক নিরাপত্তা কর্মকর্তার মতে, হামলার যে তীব্রতা ছিল তাতে লারিজানি বা সেখানে থাকা কারও বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। একই রাতে ইরানের শক্তিশালী আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলেইমানিও নিহত হন। ইসরায়েলি গোয়েন্দাদের বিভ্রান্ত করতে তিনি সাধারণ একটি অস্থায়ী তাঁবুতে অবস্থান করছিলেন, কিন্তু ইসরায়েল তাকেও খুঁজে বের করে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।